আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসীম করুণাময় আল্লাহ নামে শুরু করছি। আমরা এখন যে একটা অধ্যায় বিল্ডার ভোটার বুকের এইখানে দেখতে পাচ্ছি, এইটা হইতেছে বেরুফে অথবা পেশা। পেশা হিসেবে পৃথিবীতে অনেক পেশা আছে, তার ভিতরে অল্প কিছু সংখ্যক পেশা যেটা হচ্ছে উল্লেখযোগ্য, এইগুলো এইখানে ছবি আকারে দেওয়া আছে এবং আমরা এইটা হইতেছে দেখার চেষ্টা করব যে এখানে এক একটা জিনিস দিয়ে আসলে কি বোঝাচ্ছে। বেরুফে এটা হইতেছে ডেয়ার বেরুফে। ডেয়ার বেরুফে মানেই হইতেছে প্রফেশন অথবা পেশা। পেশা এই জিনিসটা আমরা যখন এভাবে করে দেখছি, আমরা বোঝার চেষ্টা করব যে এখানে কোন কোন পেশা আসলে কীরকম কীরকমভাবে শুনলিম। সো দেয়ার বেরুফে এটা হইতেছে পেশা, এইটাই হইতেছে প্রফেশন। বেরুফ, বেরুফ এইটার বহু বচন হচ্ছে বেরুফে। হ্যাঁ, বেরুফে এটা হচ্ছে পেশাগুলো, আর দেয়ার বেরুফ এটা হইতেছে পেশা। বুঝতে পারছি? বেরুফ বয়কার রয়সু ফ, বেরুফ, বেরুফ, বেরুফে। ওইখান থেকেই হচ্ছে এটা ওইভাবে করে বলছে। এই যে বেরুফে এখানে সো আমরা এর পরে যে অংশটুকু দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের পেশার ভিতরে প্রথম একটা পেশা দেওয়া আছে এখানে হচ্ছে আনভাল্ট। আনভাল্ট বাংলায় যদি আমরা লিখে দিই এটা আনভাল্ট, ঠিক আছে। এই আনভাল্ট এইটা দেখে কি মনে হচ্ছে সে আসলে কোন পেশার হতে পারে অনুমান করে বলুন তো। এটা উকিল। হ্যাঁ, ওই যে পিছনে একজন দেখা যাচ্ছে, যে এই যে বাংলাদেশের সুপ্রিম কোর্টের সামনে ওরকম একজন আছে না মূর্তি। সো এটা হইতেছে উকিল বলতে পারি, অথবা আরও ভালো বাংলায় বললে আইনজীবী। আইনজীবী, ঠিক আছে, আইনজীবী। সো আইনজীবী যারা আছে এদের ভিতরেও তো প্রত্যেকটা পেশায় দুই ধরনের লিঙ্গের মানুষ থাকে। একটা হইতেছে ছেলে আইনজীবী, আর একটা হচ্ছে মেয়ে আইনজীবী, তাই না। এই যে ডেয়ার আনভাল্ট এইটা আমরা এখানে আবার দেখি। ডেয়ার আইনজীবী এটা হচ্ছে যখন পুরুষ আইনজীবী একরকম, আরেকটা হচ্ছে মহিলা আইনজীবী না। সো মহিলা আইনজীবী যেটা, এইটার ক্ষেত্রে একরকম, পুরুষ আইনজীবীর ক্ষেত্রে একরকম। যখন হচ্ছে মহিলা আইনজীবী থাকে তখন উমলাউট থাকে, আর দে আনভাল্ট, দি আনভেলটিন এইটা হইতেছে যখন মহিলা থাকে, মহিলা আইনজীবী। দুইটার ভিতরে একটা উল্লেখযোগ্য তফাৎ যেটা আমরা আপনাদেরকে বলছিলাম যে শেষে ইএনটা থাকে, ইএনটা থাকলে হচ্ছে মহিলা আমরা বুঝতে পারবো, কিন্তু তার পাশাপাশি আর একটা উল্লেখযোগ্য পরিবর্তন, এটা খুব অল্প সংখ্যক জায়গাতে এরকম হয় যে উমলাউট থাকে, তার ভিতরে হইতেছে এইটা একটা, ঠিক আছে। এইগুলো হচ্ছে একটা, আরও একটা এরকম আছে যেটার শেষের দিকে হচ্ছে পরিবর্তন হয়। আমরা যেটা হচ্ছে যে পেশাটারে দেখি ডাক্তার, এবং ডাক্তার এটা যখন পুরুষ হয় তখন একরকম, এবং ডাক্তার যখন হচ্ছে মহিলা ডাক্তার হয় তখন হচ্ছে আরেক রকম। সো আগে একটু কপি পেস্ট করে নিই, একটু সময় দেন, হয়ে গেছে। যখন পুরুষ ডাক্তার হয়, এমনিতেও তো পুরুষবাচক যে কয়টা আছে সব কয়টার ক্ষেত্রে দেখতেছি আমরা এখানে ডিয়ার হয়, এটাও সেম, এটা হচ্ছে ডিয়া আর্স্ট। উচ্চারণ বাংলা যদি আমরা দেখি
অপস আর্টস এরকম আর কি। এইটা যখন মহিলা হিসেবে আসবে তখন এই সেম জিনিসটাই এখানে থাকার কথা, শেষে IN বা EN যোগ হওয়ার কথা। কিন্তু ওই যে যেটা বললাম অল্প কিছু সংখ্যক জায়গায় হচ্ছে এটার পরিবর্তন হয়। এই যে এই দুইটা আমরা যদি দেখি, এই দুইটার ক্ষেত্রে জিনিসটা একই রকম আছে, কিন্তু যখন মহিলা হয় তখন গিয়ে হইতেছে এই যে আর্টস আছে, এই আর্টসের আটা আর এরকম থাকে না, এটা পরিবর্তন হয়ে যে উমলাউটটা থাকার কথা, ঠিক আছে, এই যে উমলাউটটা এটা হচ্ছে এরস্টিন হয়ে যায়। আর্টস্টিন বলা যায় না, এটা এরস্টিন, এরস্টিন, এটা হচ্ছে মহিলা ডাক্তার। তো আমরা এখানে ওই সেম জিনিস দুইটা দেখলাম, ব্যতিক্রম পেশার ক্ষেত্রে পুরুষ আইনজীবী আনভাল্ট, মহিলা আইনজীবী আনভেল্টিন, এবং পুরুষ ডাক্তার আর্টস এবং মহিলা ডাক্তার হচ্ছে এরস্টিন। আপনাদের সবার অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের জার্মান ল্যাঙ্গুয়েজের একটা কোর্স শুরু হতে যাচ্ছে A1-এর, এবং আমরা এই কোর্সটা একদম অনলাইন যে ভার্সনটা আছে, অফলাইন যে ভার্সনটা আছে, A1-এর হাইব্রিড কোর্স আমরা শুরু করতে যাচ্ছি। এবং এই কোর্সের এই 15 তারিখের আগ পর্যন্ত আমরা বেশ কয়েকটা ডেমো ক্লাস করব, এবং করে তারপরে আমরা আস্তে ধীরে করে হচ্ছে পুরো কোর্সের সবাই যখন আপনারা জড়ো হয়ে যাবেন তারপর থেকে হচ্ছে আমরা কোর্স শুরু করে দেবো ইনশাল্লাহ 15 তারিখ থেকে। এবং অনলাইনের ক্লাসটা হবে হচ্ছে সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত। আর যে অফলাইনের ক্লাসটা আছে, এই অফলাইনের ক্লাসটা, এই হাইব্রিডের যে কোর্সটা, এই হাইব্রিডের কোর্সটা আমরা শুরু করতে যাচ্ছি 2025-এর 15 তারিখ থেকে মূলত ক্লাস শুরু হচ্ছে অফিসিয়ালি। তার আগ পর্যন্ত আমরা নিয়মিতভাবে আপনাদেরকে এরকম বেশ কয়েকটা কোর্সের শুরুর আগের গুরুত্বপূর্ণ জিনিসগুলো হচ্ছে আমরা শিখতেই থাকবো। শেখা আসলে আমাদের বন্ধ থাকবে না। এই যে কোর্সটা সেটা হচ্ছে জার্মান এম্বাসি ঢাকার পাশে, ঢাকার নতুন বাজারে এলিট ফোর্সের যে রিক্রুটমেন্ট সেন্টার, এইখানে সপ্তাহে 3 দিন ক্লাস হবে, এবং সপ্তাহে 3 দিনের এইখানে সকাল 9টা থেকে শুরু করে 12:30 পর্যন্ত ক্লাস হবে, এবং এইখানে 3 ঘন্টার মাঝখানে আধা ঘন্টার বিরতি থাকবে। ওইটার পাশাপাশি হাইব্রিড কোর্সে আরও 2 দিন বাড়তি ক্লাস হবে হচ্ছে অনলাইনে, যেটা আমি জার্মানি থেকে মুকুল আমি হচ্ছে এখানে অংশগ্রহণ করব, এবং সপ্তাহে 2 দিন সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত। তো সব মিলে উপরের যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অফলাইনে যে ক্লাসটা আছে, যেটা আমাদের ঢাকায় হচ্ছে, এটা হচ্ছে সকাল 9টা থেকে 12:30 পর্যন্ত, এবং অফলাইনের যে ক্লাসটা অন্য যে 2 দিন, ওই 2 দিন আমরা হচ্ছে 5 দিন সব মিলায়, এখানে 2 দিন 3 দিন 5 দিন সব কিছু মিলায় আমরা হচ্ছে কোর্স করতে পারবো। এবং এখানে সব মিলায় হচ্ছে সপ্তাহে 5 দিন সর্বোচ্চ পরিমাণে দিন আমরা হচ্ছে শেখার চেষ্টা করবো। হ্যাঁ, নিহাল ভাই কিছু বলতে চাচ্ছেন বলুন। অফলাইনে হচ্ছে আমাদেরই স্টুডেন্ট যারা হচ্ছে দক্ষ বেশ, তারাই হচ্ছে ক্লাস নেবেন, এবং স্টুডেন্ট অলরেডি ঠিক হয়ে আছে, স্টুডেন্টরা খুবই দুর্দান্ত। হাইব্রিড কোর্সের যেখানে হচ্ছে আমাদের পারিশ্রমিক হচ্ছে বা সম্মানই বলতে পারেন 12,200 টাকা। হাইব্রিড কোর্সে A1 এর এই কোর্সটা চলবে হচ্ছে 3 মাস, এবং সপ্তাহে 5 দিন ক্লাস হবে। আর হাইব্রিড কোর্সের রেজিস্ট্রেশনের নিয়ম হতেছে এটা বিকাশ অথবা নগদে 0911504705 এই নাম্বারে সেন্ড মানি করবেন, এবং তার পরবর্তীতে 0131506395 এই কোর্স এই যে ফোন নাম্বারটা, এখানে হোয়াটসঅ্যাপ করে স্ক্রিনশটটা পাঠিয়ে দিলে আপনাদেরকে গ্রুপে অ্যাড করে দেবো আমরা। শুধুমাত্র যদি কেউ অনলাইন কোর্সেই রেজিস্ট্রেশন করতে চান, সপ্তাহে যে 2 দিন ক্লাস হবে এইটার জন্য আমাদের সম্মানী হচ্ছে 6,100 টাকা। 019115047005 এই নাম্বারে বিকাশে সেন্ড মানি করলে বা নগদে সেন্ড মানি করলে তার পরবর্তীতে হচ্ছে এই স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন 0131250639 নাম্বারে। তাহলে হচ্ছে আমরা কোর্সে রেজিস্ট্রেশন করে আমরা সুন্দরভাবে হচ্ছে খুব চমৎকারভাবে আমরা কোর্স করার চেষ্টা করব, এবং ইনশাল্লাহ আপনারা আমাদের অধীনেই হচ্ছে পরীক্ষা দিতে পারবেন। আপনাদের হচ্ছে গয়থাতে দৌড়দৌড়ি করা লাগবে না। কোর্স শেষে আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে এমন সার্টিফিকেট পাবেন যেটা হচ্ছে এম্বাসি দ্বারা রিকগনাইজড, ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড সব জায়গাতেই। এবং আপনাদের যদি বাই এনি চান্স কারোর কোনো প্রশ্ন থাকে বা কৌতূহল থাকে, তাহলে হচ্ছে 013125063995 এই নাম্বারে হচ্ছে মেসেজ দিলে আমি মুকুল আপনাদেরকে সকল ধরনের
সাহায্য সহযোগিতা করার জন্য বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। লসগেট নকমাল, চলেন আরেকবার শুরু করা যাক। আমরা এইখানে হচ্ছে আইনজীবী নিয়ে দেখলাম, আনভাল্ট আনভেলটিন। তারপরে এইখানে হচ্ছে আমরা অনেক জায়গায় থাকে যারা হইতেছে কর্মী, কর্মী যারা কাজ করে, তাই না? কর্মীকে বলা হয় আরবাইটার। কি বলে? আরবাইট দেখছিলাম না, কাজ করা। এখানে যে কাজ করে এটা হইতেছে আরবাইটার, আরবাইটার কর্মী। সো এইখানে হচ্ছে আমরা কর্মী দেখলাম। তো মহিলা কর্মী কি হবে? আরবাইটারিন। genau, আরবাইটারিন। যে মহিলা কর্মী সে হচ্ছে আরবাইটারিন। যে কোনো কাজের ক্ষেত্রে ছেলে কর্মী মেয়ে কর্মী হতে পারে। এরপরে আমরা যদি দেখি এখানে আছে হচ্ছে যে বেকিং করে, এটারে বলে বাকেন, কিন্তু যে বেক করে তাকে বলে বেকার। বাংলাদেশে কাইন্ড অফ হচ্ছে যারা হচ্ছে জবলেস, যেরকম বেকার বলে না, ওটার একটু জাস্ট হালকা একটু ঢং করে বলতে হবে বেকার, বেকার। আর যে মহিলা বেক যে করে তাকে বলা হয়েছে বেকারিন, 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 বেকার, বেকারিন। ঠিক আছে, এটা হইতেছে মূল বেকার, বেকারিন, বেকার, বেকারিন। ছেলে বেকার যে বেক করে, আর এখানে বেকারিন। ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? বেকারিন দেখতে পাচ্ছি, একটা মহিলাকে দেখতে পাচ্ছি। তার পরবর্তীতে আমরা যখন এখানে চলে আসলাম, এখানে দেখতে পাচ্ছি ট্রাক্টর নিয়ে একজন হচ্ছে গাড়ি চালাচ্ছে। এবং সে আমরা সাধারণত ট্রাক্টর কখন চালায় বা কারা চালায়? কৃষক, যারা ফার্মার বলে ইংরেজিতে। এই যে কৃষক, এদেরকে বলা হচ্ছে বাওয়ার, বাওয়ার, ফার্মার বা কৃষক। এবং এইখানেও হচ্ছে সেই ব্যতিক্রমী জিনিসটা চলে আসছে, umlaut। যখন মহিলা কৃষক হয় তখন বাওয়ারিন। ঠিক আছে, বাওয়ারিন। এই যে umlautটা আছে, বাওয়ারিন। বাওয়ারিন কৃষক, ছেলে কৃষক, পুরুষ কৃষক অথবা মহিলা কৃষক, বাওয়ারিন। তারপরে হচ্ছে যারা চিঠি দেয়, ঠিক আছে, যারা চিঠি দেয় তাদেরকে কি বলে? ডাক পিয়ন বলে না অনেক সময়? ব্রিফ ট্রেগার, ব্রিফ ট্রেগার, এটা হচ্ছে ডাক পিয়ন। যখন ছেলে হয় তখন তাকে বলা হয় হচ্ছে ব্রিফ ট্রেগার। এবং সেই আগের থিওরি অনুযায়ী হইতেছে মহিলা ডাক পিয়ন যদি হয়, অলরেডি umlaut আছে, এটা লাগে না। এই যে এখানে আছে ব্রিফ ট্রেগারিন। তাইজুল বুঝতে পারছেন? দি ব্রিফ ট্রেগারিন, এটা মানেই হইতেছে মহিলা ডাক পিয়ন। এই যে DHL বা DHL নামক একটা যে প্রতিষ্ঠান দেখেন, এটা জার্মানের একটা কোম্পানি। সারা পৃথিবীব্যাপী এরা হচ্ছে মেইলে ডাক যোগাযোগ ব্যবস্থার জন্য বিশেষ বিখ্যাত। বাংলাদেশেও অফিস আছে। সো এইটা দেখতে এরকম হলুদ এবং প্রচুর মানুষজন দেখা যায় যারা হচ্ছে চিঠি নিয়ে আদান প্রদান করতে থাকে। সো আধুনিক যারা ডাকপিয়ন আছে তারা এরকম সাইকেল ব্যবহার করে। আর বাংলাদেশে তো এরকম ডাকপিয়ন অনেকেই আছে যারা সাইকেল দিয়েই হচ্ছে যাত্রা করে। এখন যারা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করে অথবা ইলেকট্রিক্যাল যে জিনিসগুলো নিয়ে কাজ করে, এদেরকে বলা হয় ইলেকট্রিকার, ইলেকট্রিকার। ইলেকট্রিকার যদি মহিলা হয় ইলেকট্রিকারিন, ইলেকট্রিকারিন। ঠিক আছে, ইলেকট্রিশিয়ান বলি আমরা যেটাকে। ঠিক আছে, ইলেকট্রিশিয়ান, ছেলে ইলেকট্রিশিয়ান, ডেয়ার ইলেকট্রিকার, মেয়ে ইলেকট্রিশিয়ান, দি ইলেকট্রিকারিন। পেয়ে গেলাম আমরা। তার পরবর্তীতে মাখানো এটা ফ্লাইশ মানে হচ্ছে মাংস, ফিশ মানে হচ্ছে মাছ,
আর এটা মানে হচ্ছে মাংস। এখন যারা বুচার এদেরকে যারা মাংস কাটাকাটি করে কষাই বলি আমরা যেটাকে, ঠিক আছে, এটা হচ্ছে ফ্লাইশার। ফ্লাইশ মানে মাংস, কিন্তু যারা ওই যে মাংস কাটাকাটির কাজে কষাইয়ের কাজে জড়িত থাকে তাদেরকে কি বলছি আমরা? ফ্লাইশার। এবং এটার যখন কেটা মধ্যম শোনো কষাই, সো এইটা হইতেছে যারা মহিলা তাদেরকে বলা হয়েছে ফ্লাইশারিন। এই যে একই জিনিস, দি ফ্লাইশারিন না, এই যে এইখানেই দেওয়া আছে ফ্লাইশারিন। এবং মহিলাদের ক্ষেত্রে দেখবেন যে এরকম একটা সাইন দেওয়া আছে যেটা বায়োলজিক্যাল সাইন মেয়েদের এরকম, আর ছেলেদের ক্ষেত্রে এরকম বৃত্ত হয়ে ডান পাশে উপরে থাকে। এটা এখানে যতগুলোই আছে না কেন এই বইয়ের ভিতরে 800-র উপরে ভোকাবুলারি আছে, তো সব জায়গাতেই এটা মেনটেন করা আছে। যেমন এইখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে একজন মহিলাকে, কিন্তু এইখানে উপরে সবসময় হচ্ছে এটা পুরুষটা দেওয়া থাকে, ঠিক আছে। এই যে গ্যাটেনেরিন, গ্যাটেনারিন, গ্যাটেনারিন, গ্যাটনা মানে হচ্ছে যে মালি বলি আমরা, ঠিক আছে। মালি যারা যারা হচ্ছে সাধারণত এরকম বাগানের কাজে নিয়োজিত থাকে, এই যে মালি আছে, ছেলে মালি হচ্ছে হলে গ্যাটনা, গার্টনার হতে পারতো, কিন্তু উমলাউট আছে বিধায় হচ্ছে হচ্ছে গ্যাটনা। আর যখন মহিলা হচ্ছে তখন হচ্ছে গ্যাটনারিন, গ্যাটনারিন, গ্যাটনারিন। সো আমরা এই পর্যন্ত দেখে তার পরবর্তীতে আগানোর আগে আবার একটু বলে দেওয়ার প্রয়োজন মনে করতেছি যে আমাদের কোর্স খুব দ্রুত শুরু হতে যাচ্ছে। আমরা তার আগ পর্যন্ত এখন পর্যন্ত কোনো হাইব্রিড কোর্স বাংলাদেশে দেখিনি, যারা হইতেছে অনলাইন এবং অফলাইন মিলায় তারপরে কোর্স করে। এবং আমরা হইতেছে অনলাইন অফলাইন মিলায় হচ্ছে আপনাদেরকে সর্বোচ্চ পরিমাণ সেবা দেওয়ার জন্য সর্বোচ্চ বেশি পরিমাণ দিন, সপ্তাহে 2 দিন আপনাদের ছুটি থাকবে, আর বাদ বাকি 5 দিন হচ্ছে ক্লাস হবে অনলাইন এবং অফলাইন। অফলাইনে 3 দিন ঢাকার নতুন বাজারে জার্মান এম্বাসির পাশে এলিট ফোর্স রিক্রুটমেন্ট সেন্টার, যেটা হইতেছে জাস্ট আপনারা যদি গুগল ম্যাপে আপনাদেরকে দেখাই, এই জায়গাটা খুবই চমৎকার একটা পরিবেশ এবং ক্লাসরুমগুলোও খুবই সুন্দর। এটা অলরেডি তৈরি হয়েই আছে এবং এটা একদম নতুন হয়েছে, এই অল্প কয়েক মাস আগে জাস্ট এটার উদ্বোধন হয়েছে। এই যে জার্মান এম্বাসি আছে, জার্মান এম্বাসি ঢাকা, জার্মান এম্বাসি ঢাকার এই জায়গাটাতে বলা হচ্ছে নতুন বাজার, যেটা আমেরিকান এম্বাসির পাশে। এইখান থেকে আপনারা যদি এখানে একটা সৌদি আরবের এম্বাসি ঠিক আগে এইখানটায় হচ্ছে ফায়ার ব্রিগেডে এইখানে অনেকগুলো অটোরিকশা দাঁড়ায় থাকে, এইখানে অটোরিকশার এইখানে উঠলে আপনাদেরকে 10 মিনিট সময় লাগবে এবং মাত্র 10 টাকা অটো ভাড়াতে আপনারা হচ্ছে মেইন রোডের পাশে এলিট ফোর্স রিক্রুটমেন্ট সেন্টার, এটা 2 তলায় আমাদের জন্য একটা ক্লাসরুমের ব্যবস্থা আছে। ওইখানে হচ্ছে আপনারা অফলাইনের ক্লাস সকাল 9টা থেকে দুপুর 12:30 পর্যন্ত আধা ঘন্টার বিরতি সহ মোট 3 ঘন্টা ক্লাস করবেন। এবং এখানে সপ্তাহে 3 দিন ক্লাস মানে 9 ঘন্টা আমরা ওইখানে শিখতে পারবো। এবং বাদ বাকি আরও 2টা দিন আমি অনলাইনে হচ্ছে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব, সেটা হচ্ছে সন্ধ্যা 7টা থেকে শুরু করে রাত্রে 9টা পর্যন্ত। এবং এখানে প্রত্যেকটা ক্লাস যেগুলো থাকবে এগুলো আপনারা হচ্ছে ক্লাস রেকর্ডগুলো পাবেন। সো ক্লাস কখনো মিস হয়ে গেলে বা কোর্স শেষ হয়ে গেলেও আপনারা আজীবন হচ্ছে ক্লাসের আপনাদের জিনিসটার হচ্ছে আপনাদের অ্যাক্সেস থাকবে। এবং যে কোর্সের হাইব্রিড কোর্সের সম্মানই হচ্ছে 12,200 টাকা। এটা এখন আমরা এটা আঙ্গেবোর্ড বা রাবার্টে চলছে। সো প্রথম কোর্স হিসাবে আমরা আপনাদেরকে যথেষ্ট ডিসকাউন্ট দিয়ে, বুঝতেই পারছেন 3 মাসের কোর্স এবং অফলাইন অনলাইন 2টা মিলায় 5 দিনের কোর্স আমরা 12,200 টাকা দিচ্ছি। এবং এখানে স্ক্রিনে সব তথ্য দেওয়া আছে। কেউ যদি মনে করে যে না ঠিক আছে আমি হাইব্রিড কোর্স করতে পারছি না, আমি ঢাকার বাইরে থাকি, কোনো একটা সমস্যা, আমি দেশের বাইরে থাকি, তাদের জন্য আমরা আপনারা যাতে বঞ্চিত না হন এই জন্য হচ্ছে আমরা সপ্তাহে 2 দিনের যে আমাদের অনলাইনের যে ক্লাসগুলো, আমাদের এর আগেও যতগুলো A1-এর ক্লাস A2 ক্লাস হয়েছে আমরা সাধারণত সপ্তাহে 2 দিনই ক্লাস করে থাকি। তো এই ক্লাসটাও হচ্ছে আপনারা অংশগ্রহণ করতে পারবেন A1-এর পরীক্ষার প্রস্তুতি সহ এবং কয়েকটা বই উপহার সহ। আমরা সব কিছু মিলায়ে কোর্সের নতুন ফি নির্ধারণ হয়েছে 6,100 টাকা। এর পাশাপাশি হচ্ছে আমরা দেখছিলাম কোর্স শুরু করার আগে আমাদের কিছু গুরুত্বপূর্ণ যে শব্দগুলো জেনে রাখলে আসলে আমাদের জীবনটা অনেক সহজ হয়ে যায়। এই পড়তে গেলে লেজেন হোরেন এই জায়গাগুলোতেও আমাদের চ্যালেঞ্জটা দেখা যায় তুলনামূলক কম হয়। আমরা আবার যদি দেখি, আমরা আসলে এই জিনিসটাকে একটু ভুলভাবে ব্যাখ্যা করি যে যারা হচ্ছে বাসায় পুরুষ মানুষ থাকে এরা হইতেছে ঘর জামাই, তা আমরা ঘর বউ কি বলি কখনো?
বলি না। না তো এই যে হাউস মান মানে হচ্ছে যে দেখা গেছে যে ঘরের বাসায় থাকে, বাসার কাজ করে, এদেরকে হাউস মান বলে। আর যারা হচ্ছে গৃহিণী আমরা যেটা বলি, এটাকে বলা হয় হচ্ছে হাউস ফ্রাও। ফ্রাও মানে মহিলা, হাউস ফ্রাও, হাউস ওয়াইফ বলি না আমরা যেটা, ওয়াইফরে তো ফ্রাউই বলে, ঠিক আছে। মহিলাদেরকে হ্যাঁ, মহিলাদেরকেও ফ্রাও বলে, আবার ওয়াইফ হিসেবে যে স্ত্রী যারা আছে তাদেরকেও ফ্রাও বলে। তো এইটা হইতেছে হাউস মান, হাউস হাজব্যান্ড, এবং যেটা হচ্ছে আমরা হাউস ফ্রাও, গৃহিণীদেরকে হচ্ছে আমরা হাউস ফ্রাও বলতে পারি। তার পরবর্তীতে দেখা যাচ্ছে আরেকজন, এবং এটা হইতেছে একটা বাসার দায়িত্বে যখন কেউ একজন থাকে, তাই না, কেয়ারটেকার বলি আমরা অনেক সময়। এইটা হইতেছে হাউস মাইস্টার। হাউস মাইস্টার যদি সে ছেলে হয়, পুরুষ হয় তাহলে, আর যদি মহিলা হয় দি হাউস মাইস্টারিন। মাইস্টারিন দি হাউস মাইস্টারিন, দি দেয়ার হাউস মাইস্টার, দি হাউস মাইস্টারিন। এরপরে আমরা যে দেখা যায় অনেক কিছু আমাদের মানে জোড়া লাগানো বা তৈরি করা, যেমন হচ্ছে ইনস্টল যখন করার দরকার হয় যে কোনো কিছু, সে শুধুমাত্র উইন্ডোজ ইনস্টল করে এরকম না। ধরুন আপনার একটা ইলেকট্রনিক জিনিস, এটা ওইটা সব কিছু যেরকম ইনস্টল করার দরকার হয়, এরকম কিন্তু আমাদের এই যে পাইপ টাইপ ঠিক করার কিন্তু একটা প্রয়োজন হয় বাসা বাড়িতে বিভিন্ন জায়গায়। এইটাকে বলা হয়েছে প্লাম্বার। বাংলায় এটা আরও ভালো কোনো শব্দ আছে নাকি আমি আসলে ভুলে গেছি। প্লাম্বারকে কি বলা যেতে পারে? পাইপ মিস্ত্রি। পাইপ মিস্ত্রি আর কি। হ্যাঁ, পাইপ মিস্ত্রি, ইংরেজিতে বললে হচ্ছে প্লাম্বার। সো প্লাম্বার আমরা এখানে পাইপ মিস্ত্রি হিসেবে লিখতে পারি, বা ইংরেজিতে বললে আমরা এটা প্লাম্বার বলতে পারি। এইটাই হইতেছে ইনস্টলেটর, এবং আরেকটা হচ্ছে ইনস্টলেটর, ও সরি এইখানে হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইনস্টলেটর এবং ইনস্টলেটরিন। উচ্চারণ নিয়ে যে কোনো ধরনের চ্যালেঞ্জ হলে আপনারা অবশ্যই যেই জায়গাটা আমরা রিকমেন্ড করি এটা হচ্ছে dig.cc-তে চলে যাবেন, এবং dig.cc-তে গেলে এটা হচ্ছে কমপ্লিটলি ফ্রি একটা ডিকশনারি, ওপেন সোর্সের। অনেক মানুষ হচ্ছে এখানটায় তারা তাদের ভয়েসগুলো দিয়েও হচ্ছে সাহায্য করছে আমাদেরকে আসল উচ্চারণটা বোঝার জন্য। আসল উচ্চারণটা শুনে আপনি ওইটা অনুকরণ করার চেষ্টা করবেন। Installateur. ইনস্টলেটর, Installateur. শুনতে পাচ্ছেন আশা করি? Installateur. Installateur. ঠিক আছে, ইনস্টলেটর। এবং এটার সাথে যদি আপনারা ইএন যোগ করে দেন তাহলে হইতেছে ইনস্টলেটরিন ইনস্টলেটরিন। এটাও হচ্ছে আপনারা শুনতে পারবেন, পাইপ মিস্ত্রি মহিলা, Installateurin. ইনস্টলেটরিন। Installateurin. এটা হচ্ছে আমরা দেখলাম। আমরা এর পরে যে পেশাগুলো আছে এগুলোতে দেখি যারা হচ্ছে রঙের কাজের সাথে জড়িত এরকম একটা মানুষকে আমরা দেখতে পাচ্ছি। এটারে হচ্ছে মালেন মানে হচ্ছে রং করা, পেইন্টিং করা। যারা পেইন্ট করে, ছেলে হলে হচ্ছে মালার, এবং মহিলা যদি হয় এটা হচ্ছে মালারিন, কোনো উমলাউট ছাড়া। দেয়া মালার এবং মালারিন, দি মালারিন, মালারিন যারা মহিলা রং মিস্ত্রি। এরপরে হইতেছে যে আসলে রাজমিস্ত্রি আমরা যেটা বলি, এটা হচ্ছে মাওয়ার। মাওয়ার এটা হচ্ছে যে আমরা সাধারণত মাওয়ারিন যে বিষয়টা আছে, এরা এখানে ছবিতে কি দেখতে পাচ্ছি? একজন রাজমিস্ত্রি, হ্যাঁ, মহিলা, মাওয়ারিন। এটা হচ্ছে মাওরার। এটা হচ্ছে যারা হচ্ছে এই রাজমিস্ত্রি মাওরার এবং মাওরারিন, মাওয়ারিন ঠিক আছে। ওই যে মাওয়ার যেটা শব্দটা বলতেছিলাম, মাওয়ার মানে হচ্ছে আসলে দেয়াল, ঠিক আছে। যেমন এই দুইটার ভিতরে একটু সূক্ষ্ম পার্থক্য আছে, যদি আমরা দেখাই আপনাদেরকে, দেখেন এই যে মাওয়ার, হ্যাঁ,
এটা হচ্ছে এই যে দি মাওয়ার যেটা আছে এইটা হইতেছে ওয়াল অ্যাকচুয়ালি। আর আমরা এখানে যেটা দেখছি মাওরার, দিয়া মাওরার, এটাই হচ্ছে মহিলা হলে দি মাওরারিন। এটা হচ্ছে যে রাজমিস্ত্রি যেটা আছে, ছেলে রাজমিস্ত্রি হলে এরকম আর মেয়ে রাজমিস্ত্রি হলে এরকম। ওয়াল বা আমরা এটারে দেয়াল বলতে পারি না, যারা দেয়াল তৈরি করে তারাই হচ্ছে মাওরার এবং মাওরারিন। এবং এই যে আগে যেরকম বলছি ইএন শেষে যোগ হলে মেয়ে হয়ে যায় ওরকম। তার পরবর্তীতে আবার আমরা চলে আসি যারা মেকানিকা, যারা মেকানিক্সের কাজ করে, যেমন হচ্ছে গাড়ি ঠিক করে অথবা যে কোনো ইলেকট্রনিক জিনিসপত্র ঠিক করে, তাদেরকেও হচ্ছে মেকানিকার বলে। মেকানিকার এটা উচ্চারণ আবার অনেক সময় একটু ভিন্ন হয়। এটা দেখি যে এখানে কি কি সার্চ করতেছে। এটা খুব ভালো একটা অভ্যাস, আপনারা সবসময় শুনে শুনে নতুন নতুন ভোকাবুলারি শিখবেন, তাহলে হচ্ছে আমরা খুব ভালো মতো দেখতে পারবো। এই একটু প্রবলেম হচ্ছে শুরু। Mechaniker. দেখছেন মেশানিকার, Mechaniker. 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 মেশানিকার, ঠিক আছে। এটা ইংলিশে বললে এটা মেকানিকার মেকানিকার ইংরেজিতেও বলে। এখন ধরেন হচ্ছে মানে মেশানিকার এইটাই হতেছে একদম রিস্টিস্ট ভয়েস, কিন্তু যে এখানে মানে কথ্য ভাষায় অনেক জিনিসপত্র মানুষ বললেও কিন্তু বুঝে, ওইটাই হইতেছে ওই মেশানিকারে আপনি যদি মেকানিকারও বলেন এটা মানুষ বুঝে নাই আর কি, ঠিক আছে। যদিও এমফাসাইজ করা হচ্ছে না, আমি ওই জন্য আগে থেকেই বলে দিলাম যে এটা মেকানিকার, এটা এইভাবে বললে হয়, কিন্তু মেশানিকার সেহার জন্য হচ্ছে তালিবস্যর মতো উচ্চারণ হয়, জি ঠিক আছে। ছয়ের মতো অনেক শয়ের মতো উচ্চারণের পাশাপাশি হচ্ছে ক্ষয়ের মতো উচ্চারণ হয় সেহা অনেক সময়, অনেক কনটেক্সটে বা অনেক জায়গাতে, যেমন অস্ট্রিয়ার দিকে বা বাভারিয়ার দিকে বা মিউনিকের দিকে সেহারে হচ্ছে ক্ষয়ের মতো বলে, যেমন ইশরে বলে ইক, এরকম কিছু বিষয় আছে। আর ওই মেশানিকারিন যখন হচ্ছে মহিলা হয় তখন হইতেছে ওইটার বলা হচ্ছে মেশানিকারিন, মেশানিকারিন। মেশানিকারিন। এটাই হচ্ছে আমরা দেখলাম এবং আমরা বোঝার চেষ্টা করলাম। এরপরে আর অল্প কিছু আছে আমাদের এখানে, যদি আমরা দেখি যে এটা দেখে কি মনে হচ্ছে, পুলিশ হ্যান্ডস আপ, এরকম টাইপের। পলিসিস্ট, পলিসিস্ট, পলিসিস্ট এটা হচ্ছে পুলিশ। আর যখন মহিলা পুলিশ হয় তখন এখানে আমরা দেখতে পাচ্ছি যা আছে তাই শুধু ইএন যোগ করে দিছে, পলিসিস্টিন, পলিসিস্ট, পলিসিস্টিন, পলিসিস্ট, পলিসিস্টিন। আমরা এইটারে অনেক সময় হচ্ছে এইরকমভাবেও দেখব, যেটারে হচ্ছে পুলিশ হিসাবে আরও একটা শব্দ প্রচলিত আছে, এটা হচ্ছে ডয়েশের এই শব্দটা, এটা হচ্ছে পলিসাই, পলিসাই, এটাকেও পুলিশ বলে, ঠিক আছে। না ওভারঅলি যে পুলিশটা আছে ও হচ্ছে আপনার পলিসাই বলে। আর ছেলে মেয়ে আলাদাভাবে বললে তখন হচ্ছে পলিসিস্ট, পলিসিস্টিন এইভাবে করে পড়ে, ঠিক আছে। তারপরে হইতেছে আমরা ঈদের আগে যার সবচেয়ে বেশি পরিমাণ ডিমান্ড থাকে তারা কারা, কি দেখা যাচ্ছে এখানে? ট্রেনিং অপারেটর স্নাইডার, 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 স্নাইডেন মানে হচ্ছে কাটাকাটি করা, ঠিক আছে। স্নাইডেন ওইখান থেকে এই শব্দটা আসছে, স্নাইডার, স্নাইডার, স্নাইডার। তো এটা হচ্ছে আমরা ওই যে টেইলর আছে না, যারা যারা কাপড় চোপড় কাটে, সেলাইও করে, কিঞ্চিত করা লাগতে পারে তাকে, স্নাইডার, স্নাইডারিন, এটা হইতেছে এই ধরনের পেশার মানুষদেরকে আমরা দেখলাম যারা টেইলর। শেষ আরেকটা পেশা আছে, এইটা দেখেই বোঝা যাচ্ছে সে আসলে কি কাজ করে,
সেক্রেটারি দেখা যায় একটা অফিসের অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো তার কাছ থেকে মানুষজন জেনে নিতে পারে, বা অফিসের বসের হয়তো অ্যাপয়েন্টমেন্ট বা বেশ কিছু কাজকর্ম, ডকুমেন্টস রিলেটেড কাজ, এগুলো আমরা জানি যে তাদের দায়িত্বগুলো আসলে কি হয়। সেক্রেটারি umlaut আছে, সেক্রেটারি। এবং আবারও মহিলা যেটা আছে সেক্রেটারিন, সেক্রেটারিন। ঠিক আছে, আমরা হচ্ছে এইভাবে করে প্রত্যেকটা জিনিস যখন দেখলাম, আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পেশাগুলো আছে এগুলো আমরা দেখলাম, এবং এর পরবর্তী দিনগুলোতেও আমরা হচ্ছে আরও যে চমৎকার যেই অধ্যায়গুলো আছে এই বইয়ের ভিতরে প্রত্যেকটা অধ্যায়ে আমরা আস্তে আস্তে করে আপনাদের জন্য ইউটিউবে আপলোড করে দেওয়ার চেষ্টা করব। এখানে এই বইটা হচ্ছে আপনারা আমাদের যে ইউটিউবের ইনবক্সে গেলে ওইখানে আমাদের হোয়াটসঅ্যাপের গ্রুপ দেখতে পারবেন, ওইখানে লিঙ্ক আছে, ওদিকে গিয়ে যদি আপনি বইয়ের লিঙ্কটা চান তাহলে হচ্ছে আমরা আপনাদেরকে এটা দিয়ে দিতে পারবো। প্রায় 1000-এর মতো গুরুত্বপূর্ণ ভোকাবুলারি আছে এই বইটায়। সো ওইখানে আপনার গ্রুপে থাকলে দেওয়াটা ভালো, হোয়াটসঅ্যাপে দেওয়াটা আসলে নিরাপদ, বাট টেলিগ্রামেও আপনারা করতে পারেন, টেলিগ্রামেও ওইখানে আমরা এটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। সো এইখানে হচ্ছে বিভিন্ন ধরনের যে ইয়াগুলো আছে এইগুলোতে হচ্ছে আমরা শেখার চেষ্টা করব, এবং পাশাপাশি হচ্ছে যত ধরনের ভোকাবুলারিগুলো এগুলো ছবি দিয়ে শিখলে আপনার মাথায় অনেক গেঁথে থাকবে। ক্লাস শেষ করার আগে আমাদের জার্মান ভাষার নতুন একটা কোর্স, যেটা সবার জন্য আপাতত উন্মুক্ত ক্লাস, আমরা আগামী জুলাইয়ের 14 তারিখ পর্যন্ত রাখার চেষ্টা করব। বিভিন্ন সময়ে আমি হচ্ছে গ্রুপগুলোতে জানাই দিব। এবং আমাদের কোর্স হচ্ছে মূলত আইনসের কোর্সটা একদম অফিসিয়ালি আমরা 15 তারিখ থেকে খুব ভালো মতো শুরু করব। তার আগে আমরা অনলাইন এবং অফলাইন দুইটা জায়গাতেই আমরা কিছু ক্লাস হচ্ছে ডেমো ক্লাস হিসেবে করে এই জিনিসটারে হচ্ছে আগে একটু স্থায়ী রূপ দেওয়ার চেষ্টা করব। সো 6 তারিখ এখন আজকে আপনাদের কাছে হচ্ছে মোটামুটি 8-9 দিন সময় আছে। আপনারা এই সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করার জন্য মূলত যে নিয়মটা আমরা বলে দিয়েছি যে হাইব্রিড কোর্সে যদি 5 দিনের ক্লাসের জন্য, যেটা আমরা সবচেয়ে বেশি রিকমেন্ড করতেছি, যেটা কোর্সটা আমরা সুন্দরভাবে ডিজাইন করে প্রস্তুতি নিয়ে আপনাদের জন্য সবচেয়ে বেশি পরিমাণ হচ্ছে লাভবান হতে পারবেন এই হাইব্রিড কোর্স থেকে, এটা 12,200 টাকা এই স্ক্রিনে দেওয়া নাম্বারের, এবং প্রক্রিয়া আপনারা অবলম্বন করলে হচ্ছে আপনারা কোর্সে রেজিস্ট্রেশন করতে পারবেন। এবং হচ্ছে কোর্সটা 3 মাস ব্যাপী হবে, এবং পরীক্ষার প্রিপারেশন সহ, পরীক্ষার প্রস্তুতি সহ আমরা করানোর চেষ্টা করব। এবং আপনারা যদি শুধুমাত্র অনলাইনে কোর্স করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে 6,100 টাকা, সপ্তাহে 2 দিন ক্লাস হবে, সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত। এই ছিল মোটামুটি আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য দিক নির্দেশনা। আপনাদের যদি বাই এনি চান্স কারোর কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু নেই, আমাদেরকে এই 0131250695 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে বা আপনার তথ্যটুকু জানায় আমাদেরকে সাহায্য করতে পারেন। আমরা ইউরেকা ক্যারিয়ার বিল্ডিং সেন্টার 2022-এর জানুয়ারি থেকে এখন পর্যন্ত জার্মান ভাষার সবচেয়ে বেশি পরিমাণ রিসোর্স নিয়ে আমরা কাজ করছি, এবং আমাদের ক্লাস এইগুলো ফ্রিতেই আমরা যে পরিমাণ দিয়ে রাখছি, এগুলো দিয়ে মানুষ শিখতে পারে ঠিকই, কিন্তু তার একজন টিচার হলে সে আরও ভালো শিখতে পারে, তার ভুলগুলো ধরাই দিতে পারে। স্প্রেকেন সাইবেন লেজেন হরেন, এগুলোতে আমাদের আসলে খুব ভালো মতো চর্চার জন্য, নিজেদের চর্চার পাশাপাশি একজন শিক্ষকের শরণাপন্ন হলে আপনি আপনার ভুলগুলো যেরকম সংশোধন করে নিতে পারবেন, সেরকম হচ্ছে দিক নির্দেশনাও বুঝতে পারবেন কোন জায়গা থেকে কী আগাতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনার। ডাঙ্কেশন।